নিজের নিয়ে গবেষণা করো, আমারে আল্লাহ কেমন করে বানাইলেন। জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, আসমানটা মোটা 500 বছরের মতো জায়গা, ওর উপরে আবার একটা মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান, এইভাবে আসমান আছে 7টা, মহাশূন্য 7টা। এই যে আসমানগুলো টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নড়াচড়াও করে না। আর দেখছেন নি ছোট একটা প্যান্ডেল, খুঁটি দিতে দিতে আমার নাক বরাবর একটা দিয়ে রাখছে, ঠিক নেই? আরো চায়, পারে না, আরো দিবে, এত খুঁটি দেয়, এরপর একটা তুফান আইলে মাথা গরম হয়ে যায়, নরে বরে অবস্থা। আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, ও বান্দা তাকায় দেখ, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নাই। এই কুদরত কার? যিনি করছেন তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনো, কই পালাইয়া যাবি রে গোলাম? একটু ভালো করে নজর কর, যতই বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ তাআলা এদের ধ্বংস করে দিলেন। আজকে ফেরাউন ওই মিশরে পড়ে আছে, ওর নামটা পর্যন্ত কেউ পছন্দ করে না। করে কেউ? কেউ পছন্দ করে না। মশা মাছি পছন্দ করে না, মাটি পছন্দ করে না। এত বড় ফেরাউন, এত টাকার মালিক, সম্পদের মালিক, সম্মানের মালিক, এত সম্মান ছিল ওই সময়। ফেরাউনের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না। নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার কেউ ফেরাউনের নাম শুনতে চায় না, নমরুদের নাম শুনতে চায় না। আল্লাহ যদি কোরআন শরীফ এদের নাম না বলতেন, দুনিয়ার কেউ জানতো না ফেরাউন নামের এক বেঈমান ছিল। আল্লাহ কোরআনে বলার কারণে জানে যে ফেরাউন একটা পাপিষ্ঠ ছিল। ওই ফেরাউন এত টাকার মালিক, কিন্তু টাকায় তারে বাঁচাইতে পারে নাই, ক্ষমতায় বাঁচাইতে পারে নাই। লোহিত সাগরে চুবাইয়া আল্লাহ সব কাহেজ ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহ আসেনি? নমরুদটা কেমন পাওয়ার, বাঁশের সিঁড়ি বানাইছে, আল্লাহরে গুলি কইরা মারতে যাইব পরে। কেডা? নমরুদ। ঠিকই গেছে, তীর তীর নিয়ে গেছে, গুলি মাইরা দিছে। আল্লাহ তো কয় ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক, তোরে বানাইছি আমি, তুই আমার থেকে চালাক। তোর মেমোরির জিবি দিছি আমি, মেমোরি এখানে মাথা সবগুলো কিন্তু সাইজ হয়। এই ব্যান্ডেলের মাথা কারোটা যদি 1.5 কেজি হয়, বলবে যে এটা প্রতিবন্ধী, ঠিক না? সব মাথার সাইজ কি এক, মেমোরির সাইজও কিন্তু সব এক, 1 GB 2 GB 32, সব ভিতরের কারবার আলাদা, উপরের সাইজ কিন্তু এক, ডিজাইনও এক, ভেতরের কারবার আলাদা। মানুষের মাথা সব এক, ভেতরের জিবির কারবার আলাদা। কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি আনলিমিটেড, আর কিছু কপাল পরার জিবি নেই। এটি বয়ে বয়ে আল্লাহরে গালি গায়, আছে না নাই? ভাইরা আমার, এও তার মার ছিঁড়ে যায়, মাথা নষ্ট। এরে নবীর উম্মত, ওই ফেরাউন, ওই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। একটা পাখির লাগলো, গায়ে লাগলো গুলি, রক্ত লাগছে নিচে। দেখ এই যে আল্লাহরে মাইরা লাইছে, রক্ত কি পরিমাণ বদমাশ। এই নমরুদদের আল্লাহ সাইজ করতে কোন বাহিনী বানাইছে? আপনাকে জানা আছে না কেমনে মারছে? কি একটা অসুস্থ, ওরে সান খাইলে নমরুদ মশাটা ডাকে দিয়ে ঢুইকে চান্দির গোড়ায় বইয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, মাথা গরম। ঔষধ ডাক্তার কবিরা সব শেষ কইরাও মাথা ঠিক করতে পারে না। হঠাৎ করে নমরুদ দেখাইতে তার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয়
আরে এত টাকা খুয়াইয়া ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার মাথার ঔষধ যে জুতার ভিতরে আমি তো কইতেই পারি না। জুতা মাথায় লাগলে চান্দি ঠান্ডা হয়ে যায়, জুতা দিয়া বাড়ি মারলে ঠান্ডা, বাড়ি না মারলে আবার গরম। এবার কে মারবে বাড়ি? টাকা দিয়া কর্মচারী রাখ, কর্মচারীরে ডাক দিয়ে কয় যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দে। যেমন তেমন কপাল মনে করছে, দুনিয়াতে চান কপালে দুই একটা থাকলেই তো। বুশেরে জুতা মারছে, সাংবাদিক খাইয়া জুতা খাওয়ার পরে জিজ্ঞাসা কাইফা হাল, কেমন লাগলো? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। জুতা খাওয়ার পরে যদি কিছু মনে না করে, বুঝুন কেমন আল্লাহর দুশমন, এদের মাথা কি পরিমাণ নষ্ট। মদ নেশা পান করতে 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 সব শেষ, সব শেষ। এমনিও তো খানা টানা যা খায় এগি খায় হারাম, সুদ, ঘুষ, এটা তো আরো নাপাক। এর মধ্যে আবার চিহ্নিত নাপাক মদ, আরো কত কিছু পান করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, একটু নিজের নিয়ে গবেষণা করো। কোন আমার মালিক আসমান বানাইছেন? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইলেন। এত বিশাল আসমান, চিন্তা করা যায়? হুজুর গো কথা নাইলে আপনারা একটু চিন্তা করবেন, কি কয় হুজুরের আওয়াজ লাভ নাই। বিজ্ঞান কি বলে আসমান নিয়ে গবেষণা করে মোবাইলে সার্চ দিয়েন, সৌরজগৎ নিয়ে সার্চ দিয়েন। এই যুবকেরা কি দেখো, কি মোবাইলে জ্ঞান অর্জন কর। সৌরজগৎ নিয়ে কি থিম দেওয়া আছে মোবাইলে, এটি দেখ, জ্ঞান বাড়বে, বন্ধ দরওয়াজা খুলে যাবে। দেখ এগুলো, নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা কর। কি গবেষণা করছে এগুলো দেখবি বসে বসে সারাদিন। কোনো কাম নাই, দুনিয়ার আকামের দোকানদারি নিয়ে সময় নষ্ট করো। এত বিশাল আসমান, বিশাল 7টা জমিন। আল্লাহ বলেন আমার বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? এই বিশাল আসমান কয়টা, জমিন কয়টা, বানাইতে সময় লাগছে কয় দিন? আর আমনেরে আমারে বানাইছেন 1 ফোঁটা পানি, 1 কেজি ওজন, 1.5 কেজি, 1 থেকে 1.25 হাত, এর বেশি না তো। আর কথা কন, এই নাপাক পানির থেকে আপনারে মায়ের গর্ভে বানাইছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কোন অস্তিত্বই ছিল না, আপনাকে আল্লাহ নাপাক পানির দ্বারা অস্তিত্ব দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাতিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইছেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে অস্তিত্ব দান করেছেন। এই নাপাক পানির থেকে আল্লাহ তাআলা এটারে গোশতের টু রক্তের খণ্ড বানাইছেন। এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া এইভাবে একটা 1.5 কেজির বান্দা বানাইতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। বিশাল আসমান, বিশাল জমিনটা বানাইছেন মাত্র 6 দিনে। আর তোমার আমার মতো বান্দাটারে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এর মধ্যে কারণ নাই? এত বিশাল আসমান, বিশাল জমিন 6 দিনে, আর তোমার মতো 1.5 বেটারিরে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইলেন প্রায় 6 মাসের মতো। কারণটা কি রে বান্দা? তোরে আমি এমনে ছাইরা দিব না, এত আদর কইরা বানাইছি, মোহব্বত লাগায়া বানাইছি। তোর কানটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিছি, নাকটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিলাম, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে একটা সূরত দিয়া বানাইছি। ও বান্দা তাকায় দেখ, ওরে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কোনোদিন চাল বের হয় না, লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না। আর আমি মাওলারে ভালো কইরাছেন, আমি মাওলার পরিচয়টা নে। তোর মাকে ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের থেকে 5টা সন্তান দিলাম। তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো মিল নাই।
তাকায় দেখ শুনি রে বাবা, তাকায় দেখ 5 টাকার একটা সাজ আছে না, টাকা বানানোর সাজ আছে, 10 টাকার নোট যেই সাজে হবে এইটা এই সাজে আর 100 টাকা হবে না, 100 টাকার সাইজের সাজের মধ্যে 500 টাকা হবে না, 500 টাকার সাজের ভেতর থেকে 1000 টাকা বের হবে না। আর আম্মা জানের একটা সাজ বানাইয়া 5টা সন্তান দিছেন, চেহারার সাথে কারো মিল নাই, 5টা চেহারা 5 রকম, 5 জনের কণ্ঠের আওয়াজ 5 ধরনের, ঠিক নেই? আবার তাকায় দেখ একই মায়ের সন্তান, কারো দুটো চোখের পাওয়ার নাই, নাই এরকম? 4 ভাই বোন ভালো, একটা সন্তানের চোখের পাওয়ার নাই, আবার 5টা সন্তানের 4টা ভালো, এক সন্তানের জবানে কথা বলার শক্তি নাই। ও যুবক, আজকে সারা রাত মোবাইলে নাচ গান দেখতেছ রে বাবা, আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি? আমার মাওলারে এখনো কেন চিনো না? আমার মাওলা এত দয়ার মালিক, এই দয়া কোনদিন মা বাবাও তোমারে আমারে করে নাই। দুনিয়াতে তুমি আসবা, রুহু এখনো আসে নাই, পুরা শরীরটা গঠন বানাই আল্লাহ প্যাকেট কইরা রুহু দান করলেন, শরীর নড়াচড়া শুরু হলো, পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তার লাগাইয়া তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন, প্যাকেটের মধ্যে প্যাকেট বানায়া রাখছেন, এক বিন্দু অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই, বাতাস ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিম্মায় খানার আয়োজন করে, দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না, আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, আগুন লাগে, পানি লাগে, দুধ লাগে, জাল দেওয়া লাগে, এরপরে আবার নামাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2, 3, 4 চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখা দেয়, আবার গরম করে, আবার 4-5 ঘন্টা হয়ে গেল ওই সুজি মা বাচ্চারে দেয় না, পেট নষ্ট হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন, ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না বাবা, ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না, এমন পাতলাও বানায় নাই তোমার পাতলা পায়খানা হয়ে যাবে, এমন বেশি ঘন বানায় নাই তোমার গলায় যাইয়া আটকায় যাবে, এমন বেশি গরম বানায় নাই তোমার পাতলা ঠোঁটগুলো পুড়িয়ে যাবে, এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় নাই তোমার গলা কণ্ঠ বসিয়া যাবে। একদিন আর 2 দিন না, ওই মায়ের দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না রে বাবা। এই বয়ান শেষ কইরা বাসায় যাবা, ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে, তুমি মোবাইলে কল দিবা, রিসিভ করবে না, কল বাজতে থাকবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে, জোরে জোরে চিল্লায়া বলবা দরজা খোলো, তোমার স্ত্রী মনে হয় যেন কঠিন ঘুমে পড়িয়া গেছে, তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল, তোমার ডাকে দরজা খুলে না, দরজার উপরে এত জোরে জোরে আঘাত দাও শুনে না, মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না, কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা, শিশু বাচ্চা ঘুমাইতেছে না, সারা রাত ঘুমায়, আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পইরা যায়, বাচ্চা চাপ খাইলে মইরা যাবে, কিন্তু না, মা কোনোদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই। ও বান্দা তাকায় দেখ, এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম, শুনে না আওয়াজ, আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয়, সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায়, বাম হাতে ঘুম, চোখ বন্ধ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি, হাতটা লাগাইছে, বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ও দয়ার মালিক, তুমি না জানি কত কুদরতের মালিক। এরে বান্দা নজর করে দেখ, ওরে বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাইছো,
ওই মশারির ভিতরে মশা ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা। তোমার কানের সামনে মশা ঘুরে ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে, মশা গান গায়ে ঘুরে, তোমার নাক দিয়া ঢুকে না। মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো, তোমার কানে দিয়া ঢুকে না কেন? তোমার আব্বাই বুঝি পাহারা দেয়, তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়া চিনো, উনি আমার মালিক। ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তোর এক ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহ মাওলায় মাফ করবে। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে, ফেরেশতারা পাহারা দে আমার বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। ও বান্দা, আমার আল্লাহকে ভালো করে চিনো। রে বাচ্চা হইয়া দুনিয়াতে যখন আসছি, আমার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না খানা দাও, আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। আমার শীত লাগে, মাকে বলতে পারি না কাঁথা দাও। আমার গরম লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার শুধু একটা পুঁজি, কি? কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না। আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাডার লাগায় দিয়েছেন, মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়া কখন কি চায়। আব্বাই কয়, বাচ্চা কেন কাঁদে? ক্ষুধা লাগছে, খানা দাও। স্ত্রী বলে, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি, তাহলে বাচ্চা কাঁদে কেন? মা কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, নাইলে ঘুমায় না। এই বাচ্চার এখন কান্না হলো ঘুমাই না, ঘুমে যাওয়ার কান্না। মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, একটা বাচ্চা কান্না দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি, বলতে পারি না মা খানা দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, কিন্তু আমার কান্না দিয়ে যদি আমার মন মতো বুঝা মা সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম। ওই মাওলার দরবারে যদি একটু সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও, দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া নদীর মাছ খাইলাম, তোমার দেওয়া গাছের ফল খাইলাম, তোমার দেওয়া জমিনের ফসল খাইয়া আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার মিথ্যা বলার কারণে, গালি দেওয়ার কারণে, গীবতের কারণে জবানটা নাপাক, বেগানার দিয়ে তাকাইয়া চোখ দুইটা নাপাক করেছি। এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতির করেছিলাম। ও আল্লাহ, আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি ছাড়িয়া মোনাজাতে কান্না করে, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না। আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায়, আমার মনে মসজিদে যাইতে মোটে মনই চায় না। কত সন্তানেরা মা বাবারে পাইলে মাথায় নিয়ে লাফায়, কত আনন্দ করে, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। ও বান্দা, চিন্তা করিয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া, এরপরে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ তোমারে চিনতে পারি নাই, মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, আমি তোর থেকে খানা চাই না, টাকা চাই না। আমি আল্লাহ বলি নাই তুই ব্যবসা বন্ধ করে জিকির কর। আমি আল্লাহ বলি নাই তোর চাকরি ছাড়িয়া যায় নামাজে আয়। আমি আল্লাহ একবারও বলি নাই তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ। আমি আল্লাহ বলছি, বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর। আমার নবীও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী। ওমরে ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমাম
ইসলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বড় বড় ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়িয়া আল্লাহকে পাওয়ার দরকার নাই। ব্যবসা তুমি ব্যবসা করো, চাকরিজীবী চাকরি করো, স্কুলে লেখাপড়া করো তুমি করো, কলেজে লেখাপড়া করো, কোনো বাধা নাই। ওখানে তুমি পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। কিন্তু বাবা তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান, তুমি নবীর উম্মত, এই কথা তুমি ভুলিয়া যাইও না। তোমার পেছনে আজরাইল আছে, তোমার পেছনে ডিউটি লেখনেওয়ালা আছে, তোমার এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে, সব কিছু ভিডিও করে রাখতেছে। হাসরের ময়দানে দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, পালানের কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আমরা যত কথা বলি আমাদের মূল পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি একটা ভুল বের করে এখন কেউ দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি জামা ফাইল ফালাইয়া প্যান্ট শার্ট পরে টাই লাগাইয়া রাস্তাঘাটে নাচ গান করবো, মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন শরীফ থেকে বের করে দাও। তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় 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 পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলো? কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? চোখের সামনে কত লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। আর যত লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের খবর বেশি। কয়দিন আর বাঁচবারে বাবা? আল্লাহর কালাম সত্য, আমার নবী এমন সত্য ৬৩ বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যুবকেরা একটু জবাব দাও, আমার মাওলার কালাম সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। ওরে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচের থেকে ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা। এমন জান্নাত যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবীর সমান জান্নাত। এত সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা ওখানে বসে যা চাইবে দেখবে সামনে হাজির হয়ে গেছে, বলতে হবে না দাও, মনে মনে কল্পনার সাথে দেখবে হাজির। এই জান্নাতি বান্দা যারা জান্নাত পাওয়ার আশা করতেছো, এমন জান্নাত আল্লাহ দিবেন, ওই জান্নাতে কোনোদিন বাথরুম থাকবে না, বাথরুমের কোনো ব্যবস্থাই নাই, চিন্তাও হবে না, ব্যাগও হবে না। ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, ওই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না। জান্নাতের গেটের সামনে একটা কূপ আছে গোসল করার, নাম হলো আবে হায়াত। ওই জায়গায় গোসল করাইয়া আল্লাহ যখন উঠাইয়া জান্নাতে ঢুকাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, বুড়িরা যুবতী হয়ে যাবে, কালো মানুষ সব সুন্দর সুন্দরী হবে। জান্নাতে ঢুকবা, ওখানে আর কোনোদিন বুড়া হবা না। এমন জান্নাত যারা পাইতে চাও, আল্লাহর কোরআন মতে নেক আমল করা লাগবে, না হয় উপায় নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে ওই জান্নাত আমাদের জন্য কবুল করেন। যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে তাও বলা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, দুনিয়ার আগুন জ্বালাইলে নরম নরম জিনিস দিয়া জ্বালায়, খের কুড়া কেরোসিন দিয়া, ঠিক নেই? আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন ওয়াকুদুহান
الناس والحجارة জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ শক্ত জিনিস বলে তা কি বলে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবেন ওরে আল্লাহর বান্দা মুসা নবী একদিন পাহাড়ের পার্শ্ব দিয়া মাওলার সাথে কথা বলতে যায় হঠাৎ নজর করে দেখে একটা পাথর কান্না করতেছে মুসা নবী বলে ও পাথর কাঁদো কেন পাথর ডাক দিয়া কয় আল্লাহ বলছে মানুষ জাহান্নামের আগুন না মুসা নবী গেলেন আল্লাহর কাছে পাথরের একটু মাপ করানোর জন্য আল্লাহ কয় যাও রে মুসা যাওয়ার বেলায় পাথরের বলিও তোমারে মাফ করা হয়ে গেল তোমারে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে না মুসা নবী যখন আবার যায় পাথরের ডাক দিয়া কয় রে পাথর কান্না করিস না আল্লাহ তোরে মাফ করিয়া দিছে মুসা নবী বইলা চলে গেলেন দীর্ঘদিন পরে আবার ওই পথ দিয়া যায় আজকে তাকাইয়া দেখে পাথর আগের মতো আরো বেশি কান্না করে মুসা নবী ডাক দিয়া কয় পাথর আল্লাহর সুসংবাদ তোমারে শুনাইলাম আবার কেন কান্না করো পাথর ডাক দিয়া কয় নবী মুসা এতদিন কান্না করিয়া জানতে পারছি মাওলার কাছে কান্না বড় প্রিয় বড় মহব্বতের এতদিন কাঁদছি আল্লাহর আযাবের ভয় আর এখন কান্না করি আমার মালিকের মহব্বতের জন্য কান্না এমন একটা পুঁজি সন্তান যদি কান্না করে মা বাবার মহব্বত কমে না বাড়ে ওরে বাবা ওস্তাদের সামনে যদি ছাত্র কান্না করে ওস্তাদের মায়া না হইয়া পারে না ও আল্লাহর বান্দারা আমার মাওলার কি মায়া কম ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন কান্না করলে দয়া না করিয়া পারে না ও গুনাহগারের আজকে মাওলার কালামের কথা শুনিয়াও যারা আজকে নামাজ পড়তে চাও না তওবা করতে চাও না চোখে পানি নাই ওরে ওই মাওলারে ভালো করিয়া চিনো ওই মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য চোখের পানি ছাড়া কোনো গতি নাই ওরে আল্লাহর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো সন্তান যখন মাকে মা বলে ডাকে বাচ্চা বারবার ডাকে মা জবাব দেয় না আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে এমন ভাবে বেকারার হইয়া যায় মাটিতে গড়াগড়ি খাইলে মা কাছ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয় ওরে বান্দা কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে তুমি আমি কি ওর থেকে বড় খারাপ আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে সুরে যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী এরে আম্মা জান ফেরাউন এত বড় খারাপ আল্লাহর দুশমন কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে কিয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো এত ধন্য এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো যত ভালো শুনি সব হলো মায়ের আদর্শ ভালোর কারণে মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শ ভালো সন্তানের আদর্শ ভালো এরে আম্মা জান কত মানুষ বিয়া করিয়া সন্তান পায় না কান্না করে আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যাবেন আপনার সন্তান যেন বেয়াদব না হয় আপনার সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়